সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জীববিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি তোমাদের সাথে আছি সুবীর পাল, প্রভাষক উদ্ভিদবিদ্যা, সুনামগঞ্জ সরকারি কলেজ। আজকে তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্র এর প্রথম অধ্যায়ের কোষ ও এর গঠনে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে তা সেগুলো হচ্ছে ক্রোমোজোমের প্রকারভেদ, ক্রোমোজোমের রাসায়নিক উপাদান এবং কোষ বিভাজনে ক্রোমোজোমের ভূমিকা। পূর্ববর্তী ক্লাসে আমরা ক্রোমোজোম সম্পর্কে কিছুটা ধারণা নিয়েছি, ক্রোমোজোমের ভৌত গঠন সম্পর্কে। তো আজকে আমরা প্রথমেই যেটা জানবো যে ক্রোমোজোমের প্রকারভেদ। কোষ বিভাজনে আমরা যদিও এর পরবর্তী অধ্যায়ে কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করা হচ্ছে, সেখানে আমরা দেখব যে কোষ বিভাজনে মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ ধাপে তার যে সেন্ট্রোমিয়ার, অর্থাৎ আমরা ক্রোমোজোমের মধ্যে যে সেন্ট্রোমিয়ার দেখেছি, সেই সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলি বিভিন্ন আকৃতিপ্রাপ্ত হয়। এই আকৃতি অর্থাৎ সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী যে ক্রোমোজোম বিভিন্ন আকৃতিপ্রাপ্ত হয়, সেই হিসেবে ক্রোমোজোম 4 ধরনের। তো প্রথমে যেটা আছে মেটাসেন্ট্রিক বা মধ্যকেন্দ্রিক বলি, যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা, এই ক্রোমোজোমের যে দুটো বাহু আছে, আমরা গত ক্লাসে দেখেছি যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের দুই পাশে দুটো বাহু থাকে, সেই সেন্ট্রোমিয়ার দুই বাহুর যদি একবারে মাঝামাঝি অবস্থান করে তাহলে সেটাকে আমরা মধ্যকেন্দ্রিক বা মেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলে থাকি। মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের দুই বাহু সবসময় সমান হবে এবং মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় এর আকৃতিটা অনেকটা ইংরেজি ভি অক্ষরের মতো দেখা যাবে। এরপরে যেটি আসতেছে সেটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক বা উপমধ্যকেন্দ্রিক। যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা দুইটা বাহুর মাঝামাঝি অবস্থান থেকে একটু পাশে অবস্থান করবে, অর্থাৎ একটু দূরত্বে অবস্থান করবে, একবারে মাঝামাঝি না, মাঝামাঝি থেকে একটু দূরত্বে অবস্থান করবে, সেটি হচ্ছে সাবমেটাসেন্ট্রিক বা উপমধ্যকেন্দ্রিক ক্রোমোজোম। সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোমের দুইটা বাহু যেহেতু সেন্ট্রোমিয়ারটা মাঝামাঝি অবস্থান করতেছে না, এই জন্য কিছুটা অসম দৈর্ঘ্য বিশিষ্ট হবে এবং অ্যানাফেজ পর্যায়ে এর আকৃতিটা অনেকটা ইংরেজি এল অক্ষরের মতো দেখা যাবে। এরপরে আসতেছে উপপ্রান্তকেন্দ্রিক বা অ্যাক্রোসেন্ট্রিক। যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা কোনো একটা প্রান্তের কাছাকাছি অবস্থান করবে, অর্থাৎ পুরোপুরি প্রান্তে নয়, প্রান্তের কাছাকাছি অবস্থান করবে, সেটাকে আমরা অ্যাক্রোসেন্ট্রিক বা উপপ্রান্তকেন্দ্রিক ক্রোমোজোম বলতেছি। অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোমের একটা বাহু থাকবে অনেক লম্বা এবং আরেকটা বাহু থাকবে বেশ খাটো পর্যায়ে। অ্যানাফেজ পর্যায়ে এটার আকৃতি অনেকটা ইংরেজি যে অক্ষরের মতো দেখা যাবে। এরপরে সর্বশেষ যেটি আছে টেলোসেন্ট্রিক বা প্রান্তকেন্দ্রিক। যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা একবারেই প্রান্তে অবস্থিত থাকবে সেটি হচ্ছে প্রান্তকেন্দ্রিক বা টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। টেলোসেন্ট্রিক ক্রোমোজোমের বাহুটি মনে হবে যে এক বাহু বিশিষ্ট, যদিও এর আরেকটি বাহু থাকবে, তবে সেটি অনেকটাই দেখা যাবে না বললেই চলে এবং অ্যানাফেজ পর্যায়ে এর আকৃতিটা অনেকটা ইংরেজি আই অক্ষরের মতো দেখা যাবে। এরপরে আসি সেন্ট্রোমিয়ার সংখ্যা অনুযায়ী, অর্থাৎ ক্রোমোজোমের মধ্যে সেন্ট্রোমিয়ার কতগুলো আছে এর সংখ্যা অনুযায়ী আমরা ক্রোমোজোমকে আবার 4 ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে অ্যাসেন্ট্রিক। অ্যাসেন্ট্রিক মানে হচ্ছে এ মানে নেই এরকম কথাটা, আর সেন্ট্রিক মানে হচ্ছে সেন্ট্রোমিয়ার থেকে আসছে। অর্থাৎ ক্রোমোজোমের মধ্যে যদি সেন্ট্রোমিয়ার অনুপস্থিতি থাকে, অর্থাৎ যদি না থাকে, তাহলে সেই ক্রোমোজোমটাকে আমরা অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম বলবো। কারণ কোনো কারণে যদি ক্রোমোজোম অর্ধেক হয়ে যায়, সেই ক্ষেত্রে কোনোটার মধ্যে সেন্ট্রোমিয়ার নাও থাকতে পারে, অর্থাৎ সেন্ট্রোমিয়ার বিহীন যদি খণ্ডক তৈরি হয় সেটি অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম। সেন্ট্রোমিয়ার না থাকার কারণে, যেহেতু আমরা জানি যে সেন্ট্রোমিয়ারের কাজ হচ্ছে কোষ বিভাজনের সময় স্পিন্ডল যন্ত্রের যে স্পিন্ডল তন্তু বা সুতা আছে সেটার সাথে যুক্ত করা ক্রোমোজোমকে। তো যেহেতু অ্যাসেন্ট্রিক ক্রোমোজোমের কোনো সেন্ট্রোমিয়ার নাই, সেই কারণে ক্রোমোজোমটা কিন্তু মাকুস যন্ত্রের যে বা স্পিন্ডল যন্ত্রের যে স্পিন্ডল তন্তু আছে সেটার সাথে যুক্ত হতে পারে না, যে কারণে এরা কোষ বিভাজনে অংশগ্রহণ করে না। এই জন্য আমরা দেখি কি যে কোষ বিভাজনে অংশ যে ক্রোমোজোমগুলো করে না তারা কিন্তু পরবর্তীতে বংশধর অর্থাৎ অপত্য কোষে কিন্তু এটার কোনো ভূমিকা থাকবে না।
এরপরে আসি মনোসেন্ট্রিক। যদি কোনো একটা ক্রোমোজোমের মধ্যে একটা মাত্র সেন্ট্রোমিয়ার থাকে তখন সেটাকে আমরা মনোসেন্ট্রিক ক্রোমোজোম বলবো, এবং অধিকাংশ ক্রোমোজোমের মধ্যেই কিন্তু সেন্ট্রোমিয়ার মনোসেন্ট্রিক ধরনেরই হয়ে থাকে। এরপরে আসি আমরা ডাইসেন্ট্রিক। ডাইসেন্ট্রিক, ডাই মানে হচ্ছে দুই, অর্থাৎ ক্রোমোজোমের মধ্যে যদি দুইটা সেন্ট্রোমিয়ার থাকে তবে সেটাকে ডাইসেন্ট্রিক ক্রোমোজোম বলবো। আমরা ভুট্টার মধ্যে ড্রসোফিলা নামক যে মাছি আছে সেটার মধ্যে আমরা ডাইসেন্ট্রিক ক্রোমোজোম দেখতে পাই। এরপরে আসি আমরা পলিসেন্ট্রিক। পলিসেন্ট্রিক হচ্ছে যে যদি ক্রোমোজোমের মধ্যে দুইটার বেশি সেন্ট্রোমিয়ার থাকে তবে সেটাকে আমরা পলিসেন্ট্রিক ক্রোমোজোম বলবো। যেমন উদাহরণ হিসেবে আমরা লুজুলা পারপুরিয়া নামক উদ্ভিদে কলা গাছের বিভিন্ন প্রজাতি, যেমন কলা গাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে মুসা সেপিয়েন্টাম, আমরা অনেকগুলো প্রজাতি বোঝাচ্ছি এই জন্য মুসা এসপি দিয়ে দিয়েছি। এবং গোলকৃমি অ্যাসকারিস মেগালোসেফালা, এটার মধ্যে আমরা পলিসেন্ট্রিক ধরনের ক্রোমোজোম দেখতে পাই। ডিফিউজড এক ধরনের ক্রোমোজোম আছে, যদিও আমরা 4 ধরনের বলেছি। ডিফিউজড একটু ব্যতিক্রম ধরনের, আমরা পঞ্চম ধরনের হিসেবেই আমরা এটাকে গণ্য করতেছি, যে সেন্ট্রোমিয়ারের সংখ্যা যখন অসংখ্য হয়ে যাবে, হ্যাঁ, অর্থাৎ আমরা যদি মানে সংখ্যার মধ্যে সেটাকে না রাখতে পারি, হ্যাঁ, সেটা হচ্ছে ডিফিউজড। এবং এই ক্রোমোজোমগুলো আদি প্রকৃতির এবং কোষ বিভাজনের সময় এদের স্পিন্ডল তন্তু যেটা আছে, আমরা বেম তন্তু বলি বাংলা এদেরকে, স্পিন্ডল তন্তু বরাবর সমগ্র ক্রোমোজোমে দেখতে পাওয়া যায়। এই ধরনের ক্রোমোজোমে সুনির্দিষ্ট সুস্পষ্টভাবে কোনো সেন্ট্রোমিয়ার থাকে না, অর্থাৎ আমরা বলবো না যে এটার মধ্যে কতগুলো সেন্ট্রোমিয়ার আছে, আমরা বলবো অসংখ্য সেন্ট্রোমিয়ার আছে। এরপরে আমরা আরেকটা প্রকারভেদ দেখি, যে দেহ গঠন ও লিঙ্গ নির্ধারণের বৈশিষ্ট্য অনুযায়ী ক্রোমোজোম 2 ধরনের হয়। প্রথমটা হচ্ছে অটোজোম, অর্থাৎ যে ক্রোমোজোমগুলো দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বহন করবে তাদেরকে আমরা অটোজোম বলবো। দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে যে ক্রোমোজোমগুলো, অটোজোমের সেটগুলোকে আমরা ইংরেজি এ চিহ্ন দ্বারা প্রকাশ করি। এবং মানুষের আমরা জানি যে একটা মানুষের শরীরে 23 জোড়া ক্রোমোজোম থাকে, সেই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 22 জোড়াই হচ্ছে অটোজোম। সেক্স ক্রোমোজোম হচ্ছে যেটা লিঙ্গ নির্ধারণ করে, অর্থাৎ সন্তান ছেলে না মেয়ে এরকম যে জিনিসগুলো যারা নিয়ন্ত্রিত হয় সেগুলো হচ্ছে সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোম 2 রকম আছে, এক্স এবং ওয়াই। মানুষের 1 জোড়া সেক্স ক্রোমোজোম থাকে, যেহেতু 22 জোড়া অটোজোম, 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। এবং স্ত্রী দেহে 2টা সেক্স ক্রোমোজোম একই রকমের থাকে, ডাবল এক্স প্রকৃতির। এবং পুরুষ দেহে সেক্স ক্রোমোজোম 2টা ভিন্ন প্রকৃতির হয়, এক্স এবং ওয়াই প্রকৃতির। ক্রোমোজোমের রাসায়নিক উপাদানে যদি আসি, যে বিভিন্ন রাসায়নিক উপাদানের সমন্বয়ে ক্রোমোজোম গঠিত হয়েছে। ক্রোমোজোমের রাসায়নিক গঠনটা অনেকটাই জটিল প্রকৃতির, এবং রাসায়নিক উপাদানগুলোর মধ্যে যে জিনিসগুলো আছে যেমন নিউক্লিক অ্যাসিড, প্রোটিন এবং অন্যান্য উপাদান আছে